আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটি একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন আন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নবিয়ুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এর ধারাবাহিকতা আমরা আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে সমস্ত নিদর্শন আছে, সেই নিদর্শনগুলি কি কি হতে পারে। যে আমরা দেখিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি যে নবী ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার অনেক নিদর্শন দিয়েছেন এবং আছে। তার মধ্যে বড় নিদর্শন আমরা বলেছি, বড় যে সমস্ত নিদর্শন সেগুলিকে আমরা 7 ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে যে পূর্ববর্তী কিতাবসমূহে এই আমাদের নবীর কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। দ্বিতীয় বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্ব মুহূর্তে, অর্থাৎ নবী হিসেবে আগমনের আগে এমন কিছু ঘটনা ঘটছে যা প্রমাণ করে যে তিনি নবী হিসেবে আসছেন এবং তাকে নবী হিসেবে পাঠানো হবে। তারপর আমরা বলেছিলাম যে এর বাইরে 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা দেওয়ার পরে, নবী এবং রাসূল হিসেবে প্রেরণের পরে তার হাতে এমন কিছু, তার দ্বারা এমন কিছু খবর আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন, যে সংবাদগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। তার মধ্যে কিছু সংবাদ ছিল আগেকার যুগের ঘটনা, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী এবং রাসূল না হতেন, যথাযথভাবে সেটা বর্ণনা করা তার পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয় হচ্ছে যে এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক সময়ে ঘটেছিল, যেগুলো রাসূল যেভাবে বলেছেন সেভাবে তা সংঘটিত হয়েছে। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জায়গাতে মারা যাবে অমুক, এই জায়গাতে অমুক মারা যাবে, ঠিক সেই জায়গাতে সেই স্থানেই দেখা গেছে পরবর্তীতে অমুক ব্যক্তি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো সাহাবীর ব্যাপারে বলেছেন যে অমুক হও, দেখা গেছে সেটা তিনি হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই জাতীয় ঘটনাগুলি ঘটছে তিনি বলতেন, সেগুলি ঘটছে কারণ হচ্ছে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি ছিলেন ওহীপ্রাপ্ত, তার কাছে ওহী নাজিল হতো, তিনি সেই হিসেবে মানুষকে জানাতেন এবং এটাই প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। আমরা আজকে আলোচনা করব এমন কিছু ঘটনা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঘটেনি, কিন্তু রাসূল বললেন যে ভবিষ্যতে ঘটবে। এরকম কিছু ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তীতে দেখা গেছে তা ঘটেছে। আজকে আমরা এর কয়েকটি আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ কী ঘটবে তা অনেক কিছু বর্ণনা করেছেন। আমরা যদি দেখি যে কবরের আলোচনা, তারপরে কিয়ামতের বিভিন্ন নিদর্শনের আলোচনা, আলামাতুল কিয়ামা এগুলির আলোচনা, এবং উম্মতের মধ্যে কখন কী ঘটবে সেগুলোর আলোচনা। রাসূল যে বলেছেন আমার পরে খেলাফত 30 বছর থাকবে, সেটার আলোচনা, এবং কি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন তুমি কার সাথে যুদ্ধ করবে, তিনি কার সাথে যুদ্ধ করবেন, সেই ঘটনাগুলো। এইভাবে যদি আমরা দেখতে পাবো যে তিনি সাহাবায়ে কেরামকে এমন অনেক ঘটনা বলে দিয়েছেন যেগুলো পরবর্তীতে ঘটবে বলেছেন এবং সেটা যথাযথভাবে ঘটেছে। তার মধ্যে আমরা কয়েকটি উদাহরণ টানতে পারি। এক নম্বর হচ্ছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সনদে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما ما ترك شيئا يكون في مقامه ذلك إلى قيام الساعة إلا حدث به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্যে দাঁড়িয়ে এমন অনেকগুলো জিনিস আলোচনা করেছেন যেগুলো কিয়ামত পর্যন্ত ঘটবে বলে তিনি বলেছেন। সেগুলো তিনি যেভাবে বলেছেন, যা তিনি ঘটবে বলেছেন তা অনেক কিছুই তিনি বর্ণনা করে দিয়েছেন। হাফেজাহু মান হাফেজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, তার মধ্যে কেউ সেটা সংরক্ষণ করতে পেরেছে আর কেউ তা সংরক্ষণ করতে পারেনি। কাদ আলিমাহু আসহাবি হাউলা, আমার সাথীরা সাহাবীরা কেউ সেটা জানতে পেরেছে। ওয়াইন্নাহু লা ইয়াকুনু মিনহু শাই কাদ নাসিতু ফারাহু ফাআযকুরাহু, কোনো জিনিস রাসূল যে বলেছেন আমরা ভুলেই গিয়েছিলাম রাসূল এটা বলেছেন, যখনই পরবর্তীটা ঘটতে দেখে তখন বলে যে আয় হায়, এটা তো আগে আমরা দেখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে আমাদেরকে বলেছেন, তিনি যে বলেছিলেন সেটাই তো ঘটতে যাচ্ছে। অর্থাৎ অনেক সময় অনেক আলোচনার অন্যান্য কর্মকাণ্ডের কারণে হয়তো ভুলে যায় মানুষ, কিন্তু যখন মনে হয় যে এই ঘটনা তো আগে একবার আলোচনা হয়েছিল, তখন তার মনে হয় যে হ্যাঁ এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা মনে করতেন সাহাবায়ে কেরাম যে এটা ঘটবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বর্ণনা করেছেন, এই জন্য সেই ঘটনা এখন ঘটতে যাচ্ছে। কামা ইয়াজকুর রাজুল ওয়াজহার রাজুলে ইদা গাবা আনহু সুম্মা ইদা আরাফাহু, তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঘটনাগুলি এমন হয়ে যায় অনেক সময় যে যখন ঘটে তখন বুঝতে পারি যে আগে তো এটা কখনো আলোচনা হয়েছিল, তখন বুঝি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই দিন যেখানে
সেখানে দাঁড়িয়ে আমাদেরকে পরবর্তী কী ঘটবে সেগুলো বলেছেন। সেই ঘটনা এখন ঘটতে যাচ্ছে। যেমনিভাবে কোনো মানুষকে মানুষের চেহারা ভুলে গেছে, তারপর অনেক দিন পর দেখার পরে বলে যে হ্যাঁ তোমার তো আগেও দেখেছি, ঠিক অনুরূপভাবে এই ঘটনাগুলি ঘটে। বলে ঠিক বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ অনেক কিছু কী ঘটবে অনেক কিছু সাহাবা একরামকে জানিয়েছেন। অনেকে মুখস্থ রাখতে পেরেছে, অনেকেই সেটা ভুলে গেছে। হাফেজা ওমান হাফেজা ও নাসিয়া হুমান নাসিয়া, যে ভুলার তিনি ভুলে গেছেন, যিনি মনে রাখার তিনি স্মরণ রেখেছেন। এর ধারাবাহিকতা আমরা আরও কয়েকটি উদাহরণ টানতে পারি। এটা একটি হাদিস যেখানে উল্লেখ করা হয়েছে আমভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ভবিষ্যতের অনেক কিছু বলে দিয়েছেন। এই ভবিষ্যৎ বলা কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব না যদি তিনি না আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী বা রাসূল হবেন। ইমাম মুসলিম বর্ণনা করেন দ্বিতীয় যে ঘটনাটি আমরা সরাসরি বর্ণনা করতে সেটা হচ্ছে ইমাম মুসলিম বর্ণনা করেন আবু রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, বাইনা আনা নাইমুন, যখন আমি ঘুমন্ত ছিলাম, রাআইতুনি আলা কালিবিন আলাইহা দালবুন, আমি দেখলাম যে একটি কূপের উপরে তার মধ্যে একটি বালতি আছে। ফানাযাআতু মিনহা মাশাআল্লাহ, আমি যতটুকু পারলাম তা থেকে পানি উপরে উঠালাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথা বললেন যে আমি যতটুকু পারি দাওয়াতের কাজ করলাম। সুম্মা আখাযাহা ইবনু আবি কুহাফা, দায়িত্ব নিয়ে কাজ করেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি দাওয়াতের প্রধান ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় ছিলেন, বিচারক ছিলেন, তিনি সবই করেছেন। তারপর সুম্মা আখাযা ইবনু আবি কুহাফা, তারপর ইবনু আবি কুহাফা সেটা গ্রহণ করলো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা গ্রহণ করছেন রাসূলের পরে। অর্থাৎ রাসূলের পরে কে খলিফা হবে সেটা ইঙ্গিত করা হচ্ছে। ফানাযা বিহা দানুবান আও দানুবাইনি, তারপর তিনি সেটা দিয়ে এক বালতি বা দুই বালতি উঠালেন। অর্থাৎ তিনি যতটুকু পেরেছেন তার 2 বছর জীবনে যতটুকু পারার ততটুকু তিনি দাওয়াতের কাজ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, জিহাদ করেছেন এবং আল্লাহর পথে নিজের শ্রম ব্যয় করেছেন, সব কিছু করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি যেহেতু খলিফাতুর রাসূলুল্লাহ ছিলেন, সেই কাজটি তিনি করেছেন, সেখানে বুঝিয়ে দিলেন। তো হাদিসে তিনি স্বপ্নে যেটা দেখেন সেটা আমরা অনুবাদ করি, পরে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে আমি স্বপ্নে ঘুমন্ত অবস্থা ছিলাম, আমি সময় দেখলাম যে একটি কূপের কাছে ধারে ছিলাম, কূপের বালতি ছিল, আমি পানি উঠালাম। তারপর যতক্ষণ পানি উঠালাম, তারপর আবু বকর উঠালো, ইবনে আবি কুহাফা উঠালেন, তিনি এক বালতি বা দুই বালতি উঠালেন। তারপর দেখতে পেলাম তা অফিনাজ এই দাঁড় তিনি উঠানোর ক্ষেত্রে কষ্ট পাচ্ছিলেন, যেহেতু তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সেই জন্য পরবর্তী সেটা আমরা বুঝতে পারবো। আল্লাহু ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। সুম্মা ইস্তাহালাত গারবান, তারপর সেটা পরিপূর্ণ আকার ধারণ করলো। ফা আখাদা ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব সেটাকে গ্রহণ করলেন, বড় বালতিটাকে। ফালাম আর আবকারিয়া মিনান নাস ইয়ানজাউ নাজা ওমর ইবনে খাত্তাব, ওমরের মতো এরকমভাবে কেউ উঠাইতে পারছে আমি দেখিনি। এই ছোটো জিনিসটা বড় হয়ে গেল, বড়টা উঠাই ফেললো ওমর জোর করে। হাত্তা দরাবান নাস আবে আতান, যে মানুষকে সে তার বাথানের পর্যন্ত তাকে আঘাত করলো। এর অর্থ হচ্ছে তিনি সব জায়গায় তার এই দাওয়াত কাজ সব জায়গায় ঠিকমতো প্রসার লাভ করতে পেরেছেন, সব জায়গায় তিনি দাওয়াতের কাজটি করতে পেরেছেন। অফি রেওয়ায়াতিল্লাহ, অন্য বর্ণনা আসছে, ফাজা ইবনুল খাত্তাব আসলেন, আখাযা মিনহু, তিনি উঠালেন। ফালাম আরা নাজা রাজুলান কাত্তু আকওয়া মিনহু, কোনো মানুষকে এর থেকে ভালোভাবে বালতিতে পানি উঠাতে আমি দেখিনি, বালতি দিয়ে। হাত্তা তাওয়াল্লান নাস ওয়াল হাউদু মালআন ইয়াতাফাজ্জার, এমনকি মানুষ ফিরে গেল আর হাউজ পূর্ণ হয়ে গেল, যা থেকে পানি উপচে পড়ছে। এইভাবে ঘটনাগুলি ঘটেছিল। কী ঘটনা ঘটেছিল? এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে তিনি উঠাইলেন যতটুকু পারেছেন, অর্থাৎ তিনি দাওয়াতের কাজ করেছেন। তারপর আবু বকর 2 বছর করেছেন, যেহেতু ভিতরে হানাহানি ছিল, মারামারি ছিল, অর্থাৎ মোরতাদ হয়ে গেছিল বিশ্ব মানুষ, এবং কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার, তাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত ছিলেন। এই জন্য তার মধ্যে ভিতরে দুর্বলতা সেখানে ছিল। রাসূলের আবু বকরের ভিতরে না, বরং সেই সময়ের অবস্থার কথা বল, দাওয়াতের ভিতরে দুর্বলতা ছিল, বাইরে দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন তিনি স্থিতিশীল রাষ্ট্র পান, তিনি দাওয়াতের কাজে ব্রতী হয়েছিলেন, এবং সেই দাওয়াতের কারণে জাজিরাতুল আরব পুরোটাই এবং এর বাইরেও মুসলিমদের দাওয়াত প্রসার লাভ করেছিল, ইসলামের দাওয়াত প্রসার লাভ করেছিল। ঠিক এই ঘটনাই ঘটেছিল, ঠিক সিরিয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর, এরপর ওমর। যেই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এরাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যা দেখেছেন তা সত্য ছিল, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তা সত্য ঘটেছিল, এবং সেই সত্য ঘটনা এই জন্য ঘটেছিল তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তৃতীয় আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব, যা প্রমাণ করে যে তিনি ভবিষ্যৎ যে সমস্ত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা সত্য হয়েছিল এবং সত্য বলে প্রমাণিত হয়েছে। তার মধ্যে সেটা ছিল এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনি উম্মে মিলহানের বাসায়, উম্মে হারামের বাসায় একদিন গিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা কুবা ইয়াদখুলু আলা উম্মে হারাম বিনতি মিলহান ফাতুতঈমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কুবাতে যেতেন তখন উম্মে হারাম বিনতি মিলহানের ঘরে যেতেন, সেখানে তিনি খাবার খেতেন। ওয়া কানাত তাহতা উবাদা ইবনে সামিত, আর উম্মে হারাম বিনতি মিলহান ছিলেন উবাদা ইবনে সামিতের স্ত্রী। ফাদাখালা ইয়াওমান ফাতআমাতহু, একদিন তিনি সেখানে ঢোকার পরে তিনি তা খাবার খাওয়ালেন, রসুল সেখানে ঘুমিয়ে পড়লেন। সুম্মা ইস্তায়কাযা, তিনি জাগ্রত হলেন, ইয়াদহাকু, তিনি হাসছিলেন। ক্বালাত মা ইয়াদহাকু ইয়া রাসূলুল্লাহ, উম্মে হারাম বললেন যে ইয়া রাসূল, আপনি কেন হাসছেন? তিনি বললেন যে আমি নাসুম মিন উম্মতি উরিদু আলাইয়া গুযাতান ফি সাবিলিল্লাহ, আমার উম্মতের কিছু লোককে দেখতে পেলাম যে তারা আল্লাহর পথে জিহাদে লিপ্ত আছে। ইয়ার কাবুনা সাবা জাহাজাল বাহার, এই সমুদ্র পাড়ি দিচ্ছে তারা। মুলুকান আল আসিররা, তারা বাদশার মতো বাদশার মতো যাচ্ছে, অর্থাৎ তারা এই খাটিয়ার উপরে তারা চলাফেরা করছে, ভালো অবস্থা। ইয়াসুক ফাকুলতু উদুল্লাহ জাআলনি মিনহুম, উম্মে হারাম বললেন যে আমাকে আল্লাহ যেন এই দলভুক্ত করে, জিহাদে যারা যাচ্ছে তাদের দলভুক্ত এই দোয়াটি আপনি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তারপর আবার ঘুমালেন। ঘুমানোর পর আবার তিনি হাসতে হাসতে উঠলেন। উঠার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমার উম্মতের কিছু লোক আমি দেখতে পেলাম যে তারা আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়েছে এবং এই সমুদ্র পাড়ি দিচ্ছে, তারা রাজা বাদশাদের মতো এগিয়ে যাচ্ছে যুদ্ধে। তো তিনি দোয়া করলেন যে তিনি বললেন যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই। তিনি বললেন যে তুমি তো আগে যারা গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তোমাকে আর এদের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। ঠিক এই ঘটনা পরবর্তীতে ঘটেছিল কখন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়। তিনি যেহেতু আউয়ালু মুলুকিল ইসলামের প্রথম রাজা ছিলেন, তার সময় এই ঘটনা ঘটেছিল। কি হয়েছিল যে তখন তারা কনস্টান্টিনোপল যুদ্ধের জন্য বের হয়েছিলেন, বিভিন্ন মুসলিমরা সমুদ্র পাড়ি দিয়ে ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে পড়ছিলেন। তখন এই উম্মে হারাম বিনতে মিলহান তখন কিন্তু সেই যুদ্ধে শরিক হয়েছিলেন তার স্বামীর সাথে। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী যুদ্ধে এত অংশগ্রহণ করতে পারেননি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সেভাবে সেই ঘটনা ঘটেছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় এরকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি এইটা পূর্ণতা দিয়েছিলেন, অর্থাৎ তিনি সমুদ্রে তিনি সর্বপ্রথম সমুদ্র যুদ্ধ জয়ের জন্য ব্যবস্থাপনা নিয়েছিলেন। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু সময় মুআবিয়া রাদিয়াল্লাহু ঘটনাটা ঘটিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু সময় সেই একই ঘটনা ঘটেছে, পরবর্তীতে যুদ্ধ হয়েছে। কিন্তু উম্মে হারাম বিনতে মিলহান তিনি মারা গিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে, যখন মুসলিমরা সমুদ্র পাড়ি দিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন তখন তিনি মারা গিয়েছেন। আর এটা ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। মুআবিয়া রাদিয়াল্লাহু তখন ছিলেন সিরিয়ার গভর্নর। সেই সময় এই ঘটনা ঘটেছিল, যা প্রমাণ করে যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জানিয়ে দেয়া তথ্য ছিল, যে তথ্যটি রাসূল সাহাবায়ে কেরামকে জানিয়েছিলেন এবং তা সত্য বলে প্রমাণিত হয়েছিল। এটা প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। অনুরূপ আরেকটি ঘটনা আমরা বর্ণনা করতে পারি, তা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ওয়াল হাসান ইবনে আলী ইলা জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর ছিলেন, এমন সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার পাশে ছিলেন। ওয়া ইউকবিলুন নাস মারাতান ওয়া আলা নাস মারাতান ওয়া আলাইহি উখরা, একবার মানুষের দিকে যাচ্ছিলেন, একবার রাসূলের দিকে যাচ্ছিলেন। ও ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানুষের দিকে যাচ্ছেন, একবার হাসানের দিকে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ একবার তার দিকে তাকাচ্ছিলেন। এরপর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন ইবনি হাদা সাইয়্যিদ, আমার এই ছেলেটি হচ্ছে সাইয়্যিদ, এই ছেলেটি হচ্ছে নেতা, অর্থাৎ ইবনি বলেছেন, অর্থাৎ যেহেতু মেয়ের ঘরের নাতি, তারাও আরবরা সাধারণত এইভাবে বলে থাকে, ছেলের ঘর হোক মেয়ের ঘর হোক তাদেরকে সন্তানই বলে থাকে। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এই সন্তান অর্থাৎ হাসান সে সাইয়্যিদ, সে নেতা হবে। কীরকম নেতা? তিনি বলেছেন, লাআল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা তার দ্বারা মুসলিমদের বিরাট দুটি দলের মধ্যে মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই ঘটনা ঘটেছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘটনা ঘটেছেন, সে যেভাবে বলেছেন সেভাবে ঘটনাটা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30 বছর পরে, যখন 40 হিজরি 40 পূর্ণ হলো, 40 হিজরি 40তম সন পূর্ণ হলো, সে সময় আল্লাহ তাআলা হাসানের মাধ্যমে দুটি বিরাট ঝগড়াটে উম্মতের মুসলিম জামাতের মধ্যে মিলন ঘটিয়ে দিলেন। যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে খেলাফতের দাবি ছেড়ে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়ে দিলেন, বলেন যে ঠিক আছে আমি খেলাফত ছেড়ে দিলাম। এর মাধ্যমে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, যা প্রমাণ করে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি ছিলেন সত্য নবী এবং রাসূল। আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি যা প্রমাণ করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে যা ঘটবে তা বলেছিলেন, তার মধ্যে তা যিনি যা বলেছেন তা পরবর্তী তা ঘটেছে, তার একটি উদাহরণ আমরা দিতে পারি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিল তুর্ক সিগাল আইয়ুন হুমরুল উজু। তোমরা জানো যে কিয়ামত কায়েম হবে না, তোমরা জেনে রাখো কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ করছো। এই তুর্কি অর্থ বর্তমান তুর্কি বলা উদ্দেশ্য নয়, বরং যারাই পুরা তুর্ক জাতি, যার কি জাতিদের সাথে যুদ্ধ করা, সেগাল আরিয়ন যাদের চোখ ছোট হবে, হমরুল উজু চেহারা লাল হবে, দালফুল অনুফ নাক খাসা হবে, কান্না উজু হাহম আল মাজানুল মুতরাকা তাদের চেহারা হবে যেন ঢাল তলোয়ারের মতো, তাদের চেহারা ঢাল তলোয়ারের মতো এরকম বড় ধরনের চেহারা হবে। ওলা তাকুমুস সাআ হাত্তা তুকাতুলু কওমান নিআলুহুমুশ শার। আর কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা যুদ্ধ করছো এমন জাতির সাথে যাদের জুতা হবে চুলের জুতা হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাউলাই তায়েফ কুল্লুহুম কাতালাহুমুল মুসলিমুন। এই জাতি যাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং তাবেঈনরা পরবর্তীরা মুসলিমরা যুদ্ধ করেছেন এবং সেগুলি বিখ্যাত। যেমন তাতাররা ছিল, এরা তাতারদের সাথে মুসলিমরা যুদ্ধ করেছেন। তাদের যে সিফত বর্ণনা করা হয়েছে যে তারা হবে ছোট চক্ষু বিশিষ্ট, তাদের চেহারা হবে লাল এবং নাক হবে বড় এবং নাক হবে খাসা এবং তাদের চেহারা হবে ঢাল তরবারির মতো চ্যাপ্টা, সেরকম ঘটনা ঘটছে। তা ছিল তাতার। এই তাতারদের এই ঘটনা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছেন তা সত্য হয়েছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। মুসলিমরা এই তাতারদের সাথে যুদ্ধ, তাতারিদের যে আক্রমণ, সে আক্রমণের পরে মুসলিমরা যে কঠিন অবস্থায় সম্মুখীন হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যদ্বাণী পূর্বেই করেছেন এবং সেই ভবিষ্যদ্বাণী করার কারণে অনেক কিছুই আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে, এগুলো সবই প্রমাণ করে যে আল্লাহর পক্ষ থেকে তিনি নবী এবং রাসূল ছিলেন। আমরা এর অনেকগুলো আলোচনা করলাম না, এর অনেকগুলো আপনারা পাবেন বিদায় ওয়ান নিহায়া কিতাবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিহায়া কিতাব নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম, যে ভবিষ্যতে কী ঘটবে সর্বশেষ সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভবিষ্যদ্বাণী করেছেন সেগুলো আপনি পাবেন। অনুরূপভাবে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত গ্রন্থ, সেখানে আপনারা পাবেন। এই সমস্ত ঘটনা সবগুলি ভবিষ্যতে বুখারী, মুসলিম, আবু দাউদ বিভিন্ন কিতাবে, কিতাবুল ফিতান, কিতাবুল আশরাত, কিতাবুল মালাহিম, এভাবে বিভিন্ন কিতাব আছে, সেগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ভবিষ্যতে কী ঘটবে, তার অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে, অক্ষর সত্য বলে প্রমাণিত হয়েছে। তা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। আলহামদুলিল্লাহ, কোনোদিন এর বাইরে কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা বিশ্বাস করি যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল ছিলেন। এগুলি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিদর্শন, যেগুলিকে বলা হয় আয়াত খাবারিয়া বা সংবাদগত নিদর্শন, যেগুলি সংবাদ দিয়েছেন তিনি, আগের সংবাদ বা সমসাময়িক সংবাদ বা ভবিষ্যৎ সংবাদ, সবগুলি সত্য প্রমাণিত হয়েছে এবং আমাদের নবী এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।